আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দালালি আর চামচামো আমাদের বাঙালিদের রক্তে, মাংসে, প্রতিটা শিরায় উপশিরায় মিশে আছে। কেমন ধরেন যে আমাদের দেশটা তো স্বাধীন হয়েছে পাকিস্তানের কাছ থেকে। তো ওই সময় থেকেই একদল ছিল দালালি, যাদেরকে বলে রাজাকার। সে রাজাকার দালালি চামচামো থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের ঘরে ঘরে বলেন, আর মহল্লায় মহল্লায় বলেন, আর পাড়ায় পাড়ায় বলেন, গ্রামে গ্রামে বলেন, প্রত্যেকটা চাকরির বাজারে বলেন। বিশেষ করে এই চাকরির বাজারে দেখবেন যে চামচামো, পাঁচাঠা, দালালি না করলে আপনি চাকরি করতে পারবেন না। যদিও বা পারেন, খুব একটা ভালোভাবে আপনার দিন যাবে না। আর ধরুন একটা কোম্পানিতে 10 জন এমপ্লয়মেন্ট আছে, একজনের যদি পদোন্নতি হয় আর 9 জনের তো মাথায় বাস। ওর কেন পদোন্নতি হলো, আমাদের কেন হলো না? কার কি যোগ্যতা আছে, কার কি যোগ্যতা নাই, এতগুলো তো গেল, এগুলো তো নাই। যোগ্যতা দেখে এখন চাকরি হয় না, মামা খালু ছাড়া। আমার যোগ্যতায় যদি আমি পদোন্নতি পাই, তাহলে যাদের যোগ্যতা নাই তারা কি করবে? তারা সেই সিনিয়রের কাছে পাচারা শুরু করবে, চামচামো শুরু করবে। এই চামচামো কইরে কেমনে হ্যাগো পদোন্নতি করা যায় ভাই? এই চামচামো কইরে, দালালি কইরে, পদোন্নতি কইরে কি লাভ? তোমার যে যোগ্যতা আছে, তুমি সেই যোগ্যতা অনুযায়ী কাজ করো, তোমার পদোন্নতি এমনিতেই হবে। কিন্তু না, আমরা তো বাঙালি, আমাদের রক্তে দালালি, আমাদের রক্তে চামচামো। আমরা চামচামো না করলে ভালো থাকতে পারি না। আর আমাদের এখনকার কোম্পানিগুলো এমন হয়েছে, কোম্পানির সিনিয়র পারসনগুলো কে কাজ করলো, কে ভালো করলো, কে কোম্পানির উন্নতি করলো, এগুলো দেখার বিষয় নয়। দেখার বিষয় কি? চামচামো। যে চামচামো করতে পারবে, যে পা চাটতে পারবে, যে হুজুর হুজুর সারসার সারসার করতে পারবে, সে আপনার কোম্পানির ভালো এমপ্লয়মেন্ট। তো এগুলো করে লাভ কি ভাই? কোনো লাভ আছে? আর আপনি যদি চামচামো না করতে পারেন, তাহলে ভাই আপনার কোম্পানিতে চাকরি করার দরকার নেই। আপনি যাবেন কোথায়? কামলা দেন মানুষের, কামলা দিতে গেলেও সমস্যা। ওখানেও যা দেখবেন যে আছেই, এই চামচামো আছেই। কোথায় যাবেন? ব্যবসা করতে যাবেন, আপনার পাশের ব্যবসায়ীকে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। মানে বাংলাদেশে কোনো কিছু কইরা আপনি শান্তিতে থাকতে পারবেন না। যদি শান্তিতে থাকতে চান তাহলে কী করতে হবে? মরে যেতে হবে। আর ভাই মরে যাওয়া তো শান্তি পাবেন না। কারণ আল্লাহর কাজ আমরা কয়জন করি? আমরা তো এই দুনিয়া নিয়ে ব্যস্ত। ওই দুনিয়ায় যে জাহান্নাম পাবো না জান্নাত পাবো, এ তো আর আমরা চোখে দেখতেছি না, এ তো আর আমরা জানি না। আমরা তো মনে করতেছি আল্লাহর কাছে যে কাইদা কাইটা মাপ চাবো, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। সেই চিন্তা করে আমরা এই দুনিয়া নিয়েই ব্যস্ত। তো যাই হোক, চামচামো বাদ দিয়ে দেন, নিজের যোগ্যতাকে কাজে লাগান, নিজের যে মেধা আছে সেই মেধাগুলোকে কাজে লাগান, কাজে লাগায় পদোন্নতি করেন। আর একজন ভালো করতেছে, তাকে নিচে নামানোর দরকার কি? আপনি তার থেকে ভালো কাজ করে তার উপরে যান, তাই না? তো শুধু শুধু মানুষের পিছিয়ে লাইগা চামচামো কইরা ভাই কিছু হবে না। হয়তো সাময়িক কিছুদিন ভালো থাকতে পারবেন, তো যেই লাভ সেই কদুই হয়ে যাবে আবার। আপনি যদি যোগ্যতা দিয়ে কিছু না করতে পারেন, চামচামো করে আর কতদিন টিকে থাকবেন? টিকে থাকতে পারবেন না খুব বেশি দিন। একদিন না একদিন আপনার এই আসল চেহারা ধরা পড়বেই, যার কাছেই হোক। তো এই দুনিয়ায় ভাই কিছুদিনের জন্য আসছি আমরা, একে অপরকে সাহায্য করে যে যতদূর পারি, হুম, এইভাবে জীবনটা পার করি। শুধু শুধু কেন আর একজনের পিছনে লাইগা তার ক্ষতি করার দরকার কি? তো আমরা যে যাই যারা আছি, আমরা যারা জব করি, আমরা যারা মানুষের চাকরি করি, তারা সবাই চেষ্টা করব আমরা একটা কোম্পানিতে 10 জন লোক থাকলে 10 জন মিলেমিশে থাকার জন্য। আমরা 10 জন মিলেমিশে থাকবো, আমরা একে অপরের সাহায্য করব, এই তো। কয়দিন বা বাঁচবো বলেন? একদিন তো মরতে হবেই।
তো সেই চিন্তা ভাবনা করে আসেন আমরা যার যার জায়গা থেকে আমাদের এই কর্মক্ষেত্রটাকে একটা বন্ধুত্বময় সম্পন্ন সম্পর্ক করে তুলি, যাতে বলতে পারে একজন মারা যাওয়ার চলে গেলে আমরা যদি চলে যাই এই দুনিয়া ছেড়ে, তাহলে বলতে পারবো যে অমুক লোকটা ভালো ছিল। এইটুকু তো আশা নাকি। যাই হোক, আমরা যে যার জায়গা থেকে এই বিষয়গুলো একটু খেয়াল করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।